আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পবিত্র কোরআন শরীফ এ কতগুলি সূরা আছে এবং প্রত্যেকটি সূরার অর্থ কী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালামের কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র হেরা গুহায় কোরআন শরীফ নাজিল করেছিলেন। এখনো পর্যন্ত সারা বিশ্বে সর্বাধিক পঠিত গ্রন্থের নাম হলো আল কোরআন। কোরআনের প্রথম ওহী, পড়ো তোমার প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সূরা আলাক 1 থেকে 5। এবং কোরআনের সর্বশেষ ওহী, সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, সূরা আল বাকারা 281। পবিত্র কোরআনে মোট 114টি সূরা, যা নাজিল হয়েছিল মোট 22 বছর 5 মাস সময়ে। তো চলুন দেখে নিই পবিত্র কোরআনের 114টি সূরা। আল ফাতিহা অর্থ সূচনা, আল বাকারা অর্থ বকনা বাছুর, আল ইমরান অর্থ ইমরানের পরিবার, আন নিসা অর্থ মহিলা, আল মাইদাহ অর্থ খাদ্য পরিবেশিত টেবিল, আল আনআম অর্থ গৃহপালিত পশু, আল আরাফ অর্থ উঁচু স্থানসমূহ, আল আনফাল অর্থ যুদ্ধে লব্ধ ধনসম্পদ, আত-তাওবাহ অর্থ অনুশোচনা, ইউনুস অর্থ নবী ইউনুস, হুদ অর্থ নবী হুদ, ইউসুফ অর্থ নবী ইউসুফ, আর রাদ অর্থ বজ্রনাদ, ইব্রাহিম অর্থ নবী ইব্রাহিম, আল হিজর অর্থ পাথুরে পাহাড়, আন নাহাল অর্থ মৌমাছি, বনি ইসরাইল অর্থ ইসরাইলের সন্তানগণ, আল কাহাফ অর্থ গুহা, মারিয়াম অর্থ মারিয়াম নবী ঈসার মা, তোয়াহা অর্থ তোয়াহা, আল আম্বিয়া অর্থ নবীগণ, আল হজ অর্থ হজ, আল মুমিনুন অর্থ বিশ্বাসীগণ, আন নূর অর্থ আলো বা জ্যোতি, আল ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রন্থ, আশ-শুআরা অর্থ কবিগণ, আন নামাল অর্থ পিপীলিকা, আল কাসাস অর্থ ঘটনা বা কাহিনী, আল আনকাবুত অর্থ মাকড়সা, আর রুম অর্থ রোমান জাতি, লোকমান অর্থ একজন জ্ঞানী ব্যক্তি, আর সেজদাহ অর্থ সেজদাহ, আল আহজাব অর্থ জোট, সাবা অর্থ রানী সাবা, ফাতির অর্থ আদি স্রষ্টা, ইয়াসিন অর্থ ইয়াসিন, আস-সাফফাত অর্থ সারিবদ্ধভাবে দাঁড়ানো, সোয়াদ আরবি বর্ণমালা সোয়াদ, আজ-জুমার অর্থ দলবদ্ধ জনতা, আল মুমিন অর্থ বিশ্বাসী, হামিম সেজদাহ অর্থ সুস্পষ্ট বিবরণ, আশ-শুরা অর্থ পরামর্শ, আজ-জুখরুফ অর্থ সোনার দানা, আদ-দখান অর্থ ধোঁয়া, আল জাসিয়াহ অর্থ নত জানু, আল আহকাফ অর্থ বালুর পাহাড়, মুহাম্মদ অর্থ নবী মুহাম্মদ, আল ফাতাহ অর্থ বিজয়, মক্কা বিজয়, আল হুজরাত অর্থ
বাসগৃহসমূহ। কাফ আরবি বর্ণমালা কফ। আজ্জারিয়াত অর্থ বিক্ষেপকারী বাতাস। আত্তুর অর্থ পাহাড়। আন-নাজম অর্থ তারা। আল কামার অর্থ চন্দ্র। আর রহমান অর্থ অনন্ত করুণাময়। আল ওয়াকিয়া অর্থ নিশ্চিত ঘটনা। আল হাদিদ অর্থ লোহা। আল মুজাদ্দালাহ অর্থ অনুযোগকারিণী। আল হাসর অর্থ সমাবেশ। আল মুমতাহিনা অর্থ নারী যাকে পরীক্ষা করা হবে। আসাফ অর্থ সারবন্দি সৈন্যদল। আল জুমআ অর্থ সম্মেলন বা শুক্রবার। আল মুনাফিকুন অর্থ কপট বিশ্বাসীগণ। আত-তাগাবুন অর্থ মোহ অপসারণ। আত-তালাক অর্থ তালাক বা বন্ধন মুক্তি। আত-তাহরিম অর্থ নিষিদ্ধকরণ। আল মুলক অর্থ সার্বভৌম কর্তৃত্ব। আল কলম অর্থ কলম। আল হাক্কাহ অর্থ নিশ্চিত সত্য। আল মাআরিজ অর্থ উন্নয়নের সোপান। নূহ অর্থ নবী নূহ। আর জিন অর্থ জিন সম্প্রদায়। আল মুজাম্মিল অর্থ আচ্ছাদনকারী। আল মুদ্দাসির অর্থ পোশাক পরিহিত। আল কিয়ামাহ অর্থ পুনরুত্থান। আদ-দাহর অর্থ মানুষ। আল মুরসালাত অর্থ প্রেরিত পুরুষবৃন্দ। আন-নাবা অর্থ মহাসংবাদ। আন-নাজিয়াত অর্থ প্রচেষ্টাকারী। আবাসা অর্থ তিনি ভ্রুকুটি করেছেন। আত-তাকবীর অর্থ অন্ধকারাচ্ছন্ন। আল ইনফিতার অর্থ বিদীর্ণ করা। আল মুত্তাফিফিন অর্থ প্রতারকগণ। আল ইনসিকাক অর্থ খণ্ড বিখণ্ড করণ। আল বুরুজ অর্থ নক্ষত্রপুঞ্জ। আত-তারিক অর্থ রাতের আগন্তুক। আল আলা অর্থ সর্বোর্ধ্ব। আল গাসিয়া অর্থ হিব্বলকর ঘটনা। আল ফাজর অর্থ ভোরবেলা। আল বালাদ অর্থ নগর। আশ-শামস অর্থ সূর্য। আল লাইল অর্থ রাত্রি। আদ-দুহা অর্থ পূর্বাহে সূর্য কিরণ। আল ইনশিরাহ অর্থ বক্ষ প্রশস্তকরণ। তিন অর্থ ডুমুর। আলাক অর্থ রক্তপিণ্ড। কদর অর্থ পরিমাণ। বাইয়িনাহ অর্থ সুস্পষ্ট প্রমাণ। জিলজাল অর্থ ভূমিকম্প। আল আদিয়াত অর্থ অভিযানকারী। কারিয়াহ অর্থ মহাসংকট। তাকাসুর অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা। আসর অর্থ অপরাহ্ন। হুমাজা অর্থ পরিনন্দিক নিন্দাকারী। ফিল অর্থ হাতি। কুরাইশ অর্থ কুরাইশ গোত্র। মাউন অর্থ সাহায্য সহায়তা। কাউসার অর্থ প্রাচুর্য। কাফিরুন অর্থ
অস্বীকারীগণ। নাসর অর্থ বিজয় বা সাহায্য। লাহাব অর্থ জ্বলন্ত অঙ্গার। আল ইখলাস অর্থ একনিষ্ঠতা। আল ফালাক অর্থ নিশিভোর। আর নাস অর্থ মানব জাতি।